একটা সময় ছড়া কচু কাটার আলসেমিতে খেতে চাইতাম না, আর এখন কাটতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চলুন আজকে ছড়া কচু রান্না করার সিম্পল এবং খুব মজাদার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই আমি ছড়া কচুগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রুই মাছ দিয়ে যেহেতু আজকে রান্না করব, তো মাছটাকে ভালোভাবে আগে ভেজে নিব। তো হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে আমি তেলের ভিতর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি মাছটা সাধারণত মুচমোচা করে ভাজাই পছন্দ করি, তো আমি একটু মুচমুচো করেই মাছটা ভেজে নিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজ কুচিটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, তখন আমি এর মধ্যে কিছুটা শুধু রসুন বাটা অ্যাড করব। এবার রসুনটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম, যেহেতু মশলা দিব, মশলাটা যাতে পোড়া না লেগে যায়। তো আমি পরিমাণ মতো একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। আমি এর বেশি আর কোনো মশলা এখানে অ্যাড করতেছি না। তো এরপর মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো মশলাটা যখন আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেল, তেলটা ছেড়ে দিল, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ছড়া ও আলু। এবার আলু আর ছড়াকে মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। এবার বেশ কিছুক্ষণ কিন্তু আমি ছড়া আলুটাকে কষাবো। আমি এবার মিশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো আমি বারবার ঢাকনা তুলে আলু আর ছড়াটাকে কষিয়ে নিয়েছিলাম, ততবার আমি ক্যামেরাতে দেখাইনি। তো দেখুন আমার ছড়া আলুটা আমি বেশ কিছুক্ষণ পরে আবারও আরেকবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মাঝেও আমি কিছুবার নাড়াচাড়া দিয়েছিলাম। তো তলাতে যেন কোনোভাবে লেগে না যায়, সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। যে কোনো তরকারি যদি তলাতে একটু লেগে যায়, তাহলে দেখা যায় যে ঘ্রাণটা চেঞ্জ হয়ে যায়, মানে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে। তো এই তো আমি আরেকবার ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরই আমি আবারও চলে আসলাম। এবার আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার ছড়া কচুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এবার নেড়েচেড়ে দেখছিলাম যে আমার ছড়া আর আলুটা কি একটু নরম হয়েছে কিনা। আমার মনে হলো যে এবার ছড়া কচুটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা অ্যাড করে দিব। আমার সাধারণত আগে আমি ছড়া কচু এত বেশি পছন্দ করতাম না, কিন্তু এখন আমার সব কিছুই খেতে অনেক ভালো লাগে। আমি এমনিতেও কোনো কিছু বাছ করতাম না, যাই দিত আমি সবসময় তা খেতাম, কিন্তু নিজের পছন্দ অপছন্দটা মনের ভিতরেই থাকতো। কিন্তু এখন দেখা যায় যে নিজে যে কোনো কিছু রান্না করলেই সেটা খেতে খুব ভালো লাগে, কারণ কষ্ট করে রান্না করি, তো এই জন্য হয়তো ভালো লাগে। তো এই তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার চুলাটা বাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঝোলটা কষিয়ে নেব। আমার মনে হলো যে ঝোলটা একটু কম হয়ে গিয়েছে, তাই আরেকটু ঝোল দিয়ে দিলাম। যেহেতু ছড়া প্রচুর পরিমাণ ঝোল টানে, যতটুকুই ঝোল রাখি না কেন তরকারিটা হওয়ার পরেও দেখা যায় যে ঝোল প্রচুর শুকিয়ে যায়। তো এই তো দেখুন আমার কিন্তু পারফেক্টলি তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখানে হলুদ হলুদ দেখা যাচ্ছে, কিন্তু তরকারিটা একদম টকটকা লাল হয়েছিল, খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।